হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, এই গরমের মধ্যেও ভালো আছো। আমিও ভালো আছি। জানি গরমটা প্রচণ্ড বেশি, সবাই আমরা অপেক্ষা করছি অধীর আগ্রহে বৃষ্টি কবে হবে। দেখা যাক, আবহাওয়া দপ্তর আমাদের তো আশ্বাস দিয়েই রাখছে আজ না কাল। দেখা যাক কবে হয়। চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি আছি এই বাড়িতে, মানে বাবা মার কাছে। ঘুম থেকে উঠেই না, আমাকে ওঠানো হয়েছে, উঠিয়েছে মা, আর চা বানিয়েছিল, ওই জন্য আমাকে সঙ্গে সঙ্গে উঠিয়ে দিয়েছে। চা খেতে খেতে আমি চলে গেছিলাম একটু ছাদে। দেখলাম এই দুটো লক্ষা আনা হয়েছে আমাদের বাড়িতে, ব্ল্যাক কালারের, আর দুটো নতুন। তো কালো দুটোকে কি সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, সাদাগুলো তো সুন্দরই, একটা আলাদা সৌন্দর্য, কিন্তু কালো দুটো বেশি সুন্দর লাগছে দেখতে। দেখো কি সুন্দর, পুরো পেখম, মানে পায়রার পেখম যেরকম পেছন দিক দিয়ে দেখতে লাগে সেই রকম লাগছে। যাই হোক, অনেকক্ষণ ওপরে ছিলাম, তারপর চলে আসলাম নিচে খেতে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, মাছ ভাজা দিয়ে। আর তার মধ্যে দেখি আমার ভাইও চলে এসছে। এই যে সামনে একটাও দাঁত নেই বেচারার, সামনের সব দাঁতগুলো পড়ে গেছে। আর কী যে গল্প করছিল, অনেক দিন পরে দেখা হয়েছে, গল্পের ঝুড়ি নিয়ে বসেছে। আর দেখো এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবে কত এক্সাইটেড হয়ে আমার সাথে এই গল্পগুলো শেয়ার করে। যাই হোক, তারপরে চলে গেলাম রান্নার দিকে। রাইস বানানোর ইচ্ছা ছিল আজকে, আমার ইচ্ছাটা আমি পূরণও করে দিলাম। সব কিছু রেডি, ব্যাস বানালেই হয়ে যাবে। তার সঙ্গে ছিল ইঁচড় আর হ্যাঁ, আর ছিল আরেকটা আইটেম, সেটা হলো ছানার বড়ার তরকারি। ওটা বেশ ভালো লাগে আমার খেতে। সব কিছু আজকে একটু একটু ভেজ, একটু একটু ননভেজ। যাই হোক, চলো, অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই দুটো কম্বিনেশন আমি ট্রাই করবো। আরেকদিন আমি ট্রাই করবো ভাবছি ইঁচড়ের বিরিয়ানি, তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন বাদে আমি ব্লগ করছি। মাঝখানে শরীরটাও খুব ভালো ছিল না, আর বাড়িতে একটা ঘটনা ঘটে গেছিলো, ওই জন্য সব কিছুই আমার একদম বন্ধ ছিল। আবার স্টার্ট করবো ভাবছি, তোমরা তো সঙ্গে আছোই। চলো, রাইসটা শুধু আমি বানিয়েছি, বাদবাকি সব রান্নাই মা করেছে। আমি এসে এসে একটু ক্লিপ নিচ্ছিলাম যে এটা খুব ভালো হয়েছিল খেতে। ছানার কোপ্তাটাও খুব ভালো হয়েছে, ছানার বড়া। যাই হোক, তারপর আমি চলে গেছিলাম স্নানে। কী যে গরম, বাপরে বাপ! স্নান করে বেরোনোর পর মনে হচ্ছে না যে স্নান করে এসেছি, যা গরম। দিনে দুবার তো স্নান করতে হয়, তার সাথে আমার ঠান্ডাও লেগে গেছে, কিন্তু কিছু করার নেই। ঠাকুর ঘরে যাচ্ছিলাম, তখন মা বললো নকুলদানাটা শেষ হয়ে গেছে, নিয়ে যা। আর এই দেখো, আমাদের কলা বাগান আছে, সেখান থেকে বাবা একদিন আগে এই কলাগুলো পেরে এনে রেখেছে, জাস্ট ধামার মধ্যে রেখে দিয়েছে। দেখো একদিনে কীরকম হলুদ হয়ে গেছে, এতটা গরম। মা বললো যাওয়ার সময় শশা, কলা আর নকুলদানা সবই একসঙ্গে নিয়ে যা, যেহেতু বৃহস্পতিবার, আজকে সব কিছু দিয়েই পুজোটা দে। বৃহস্পতিবারে একটু ফল টল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। মা রোজ সকালেই এগুলো তুলে রেখে দেয়, আমি আসি বা নাই আসি। তো মা এই তিনটে জিনিস তুলতে ভুলে গেছিলো, আমের পল্লব, দুব্বো আর পানপাতা, এগুলো তুলে আমি স্নানের পরে ধুয়েও নিলাম। আর দেখো, এই একটা গাছ, অনেক ফুল হয়, একটা ফুল আজকে হয়েছে, এটা শিব ঠাকুরের জন্য আমি নিয়ে যাচ্ছি। আর সব কিছু রেডি করে নিয়ে আমি বসে পড়েছি, এখন পুজোটা দেবো। বৃহস্পতিবার, পাঁচালিও পড়তে হবে। ধীরে সুস্থে মন দিয়ে আমি পুজোটা দিয়ে নিই। তারপর চলে এসেছি লাঞ্চ করতে। তোমরা তো জানো লাঞ্চে কী কী ছিল। আমার ফেভারিট রাইস ছিল। রাইসের সঙ্গে যে কোনো জিনিস আমার খুবই ভালো লাগে। তোমাদের রাইসের সঙ্গে কোন কোন কম্বিনেশনটা বেশি ভালো লাগে আমার কমেন্ট করে জানিও। আর এই দেখো, এই ফুলগুলো হয়েছে আমাদের বাড়িতে। এই গাছটা তোমাদের সঙ্গে আগে আমার শেয়ার করা হয়নি। দেখো কত ফুল, মানে ফুলের কালারটা যে এত সুন্দর। এগুলো কাগজ ফুল, থোকা 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 হয়ে থাকে। কী যে সুন্দর লাগে এই টাইমটাতে দেখতে, পুরো মন ভরে যায়। ছাদে গেলে আরও বেশি ভালো লাগে দেখতে। তো ছাদে তো এখন যাইনি, ওই জন্য নিচের থেকেই দেখালাম। তারপর সন্ধ্যা লেগে গেছিলো, সন্ধ্যা দেবো, ওই জন্য ঠাকুর ঘরের দিকেও যাচ্ছিলাম। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হলো, তারপর সবাই মিলে আমরা বানিয়ে খেয়েছিলাম চাউমিন। ফার্স্ট ভেবেছিলাম অর্ডার করবো, তো ভাবলাম যে না, অর্ডার করার থেকে বানিয়ে খাওয়াটাই ভালো। তারপর 1 কাপ চা, ব্যাস। ব্লগটা এখানে শেষ করছি। তোমরা পুরো ব্লগটা দেখো, জানিও কেমন লাগে।